ওকে, তো ই কমার্স বিজনেস করতে গেলে বা আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, ই কমার্স বিজনেস বা ই কমার্স শপ খুলতে চান, তবে এটার জন্য আপনার কি কি প্রয়োজন সেই সম্পর্কে আমি ফার্স্ট পার্ট ভিডিওর মধ্যে বলেছিলাম যে অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে, 2 নাম্বার আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, এমনকি 3 নাম্বার আপনার একটা হোয়াটসঅ্যাপ প্রয়োজন, বিজনেস হোয়াটসঅ্যাপ আইডি আপনার প্রয়োজন। তো এটার জন্য আমাদের ফার্স্টে যেটা আসে সেটা হলো ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ কীভাবে খুলবেন 2024 সালে, এটা আপনারা অনেকে জানেন না। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রপারভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। এমনকি এই ফেসবুক পেজ ক্রিয়েটটা এটা সম্পূর্ণ বিজনেস মার্কেটিং ফেসবুক পেজ ক্রিয়েট হবে। তো কিভাবে আপনারা করবেন এটা নিয়ে আজকে ভিডিওতে আপনারা সকলকে স্বাগতম। তো ভিডিওটি দেখার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, আপনি এখন যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি ফেসবুকে পেজে যদি আপনারা থাকেন তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছি। আপনারা যারা মোবাইল ফোন দ্বারা করতে চান আর তারা দুইভাবে করতে পারেন। নাম্বার 1, আপনারা আপনাদের মোবাইল ফোনে যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকটি ওপেন করে আপনারা এই কাজটা করতে পারেন, অথবা আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ডেস্কটপ মোডটা অন করে আপনি এই কাজটা করতে পারেন। সেম প্রসেসর আপনাদের সুবিধার সাথে আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, তবে দুইটা এক সেম। তবে আপনারা যদি একান্তভাবে মোবাইল ফোন দ্বারা করতে চান তবে মোবাইল ফোন দ্বারা আপনারা কিভাবে করবেন এটা নিয়ে অবশ্যই আমাদের ফেসবুকে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনারা যারা ল্যাপটপ দ্বারা করবেন তো সেক্ষেত্রে আপনারা এখানে সরাসরি সেম ওর বলে যে অপশনটা রয়েছে এখানে টাচ করে দিবেন। এরপর এখান থেকে একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে পেজ, তো পেজের এখানে টাচ করে দিবেন। এরপরে ক্রিয়েট এ নিউ পেজ এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের এখানে পেজের নাম দিতে হবে, অবশ্যই আপনাদের ইউনিক নাম দিতে হবে যে নামটা ফেসবুকে অ্যাভেলেবেল নাই। এর বিনিময়ে একটা সুবিধা রয়েছে যে কেউ যদি সার্চ করে তবে যেন আপনার পেজটাই সে খুঁজে পায়, অন্য কোনো পেজ যেন না খুঁজে পায়। তো আমরা সরাসরি এখানে আমাদের প্রফেশনাল একটা বিজনেস পেজের নাম দিবেন। তো আমি সরাসরি একটা বিজনেস পেজের নাম দিলাম অনলাইন ই কমার্স শপ। যেহেতু আমাদের অনলাইন ই কমার্স বিজনেস সম্পর্কে সেহেতু আমরা এই নামটা দিব। এরপরে ক্যাটাগরি, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি 3-4টা মতো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো দেখা যাক যে কয়টা ক্যাটাগরি অ্যাড করা যায়। তো আমরা এখান থেকে 3টা ক্যাটাগরি দিয়ে দিলাম, ডিজিটাল ক্রিয়েটর, বিজনেস সেন্টার, সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো আমরা 3টা দিয়ে দিলাম। এরপর একটা বায়ো লিখতে হবে, তো আমরা এখান থেকে একটা বায়ো সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে বায়ো দিলাম, ওয়েলকাম টু আওয়ার পেজ। বায়োটা আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা সরাসরি ক্রিয়েট পেজের এখানে ক্লিক করে দেব। এখন এখানে আমি আর একটা কথা অ্যাড করতে চাই, এই কথাটা আমার আরো শুরুতে অ্যাড করা উচিত ছিল। একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে আপনার 4টা জিনিসের প্রয়োজন রয়েছে। একটা হলো প্রফেশনাল আইডি, 2 নাম্বার হলো ইউনিক পেজ নেম, 3 নাম্বার হলো ইমেল এবং 4 নাম্বার অ্যাড্রেস। যদি এই 4টা বিষয় আপনার কাছে না থাকে তবে আপনি প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন না, সেই বিজনেস পেজ দ্বারা আপনি কোনো ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনার প্রফেশনাল আইডি লাগবে, এজন্য আপনি প্রফেশনাল মোড অন করে আপনার পেজে যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো ডিলিট করে দিয়ে আপনি ইস্যু রিমুভ করে দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অথবা আপনি নতুন করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন করার জন্য নতুন একটা অথবা আপনার প্রফেশনাল ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। এরপরে 2 নাম্বার যেটা লাগবে সেটা হলো ইউনিক পেজ নেম। তো আমাদের অনলাইন ই কমার্স শপ এটা হলো আমাদের ইউনিক একটা পেজ নেম, তো আমরা ইউনিক পেজ একটা নেম দিয়েছি। এরপরে লাগবে একটা ভ্যালিড ইমেল, যে ইমেলটা আপনি কখনো ব্যবহার করেননি, কি এই ইমেলটা কোনো ধরনের স্প্যামিং নয়, এমনকি নিউ একটা ইমেল প্রয়োজন, ভ্যালিড ইমেল প্রয়োজন যেটা অ্যাক্টিভ, এমন একটা ইমেল লাগবে এবং লাগবে অ্যাড্রেস। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই আগে থেকে সংরক্ষণ করে রাখবেন, আগে থেকে কমপ্লিট করবেন, এরপরে আপনি পেজ ক্রিয়েট করবেন। তো এখন আমরা সরাসরি এখান থেকে কন্ট্যাক্টে চলে যাবো। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তবে আপনি এখান থেকে ওয়েবসাইট দিবেন, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই সেহেতু আমরা ওয়েবসাইট দিব না। ওয়েবসাইটের অপশন আপনি দিতেও পারেন নাও পারেন। এরপর হলো আপনার ফোন নাম্বার, অবশ্যই আপনার ফোন নাম্বার দিবেন, এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো আমরা ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে ইমেলটা এখান থেকে বসিয়ে দিবেন। এরপর আপনার অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দিবেন।
অ্যাড্রেসটা অবশ্যই আপনারা সঠিক দিবেন, ভুল কোনো অ্যাড্রেস দিবেন না। কেননা আপনি যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, প্রফেশনাল বিজনেস পেজ, তো আপনার কাস্টমার আপনার লোকেশনটা দেখবে। আপনার লোকেশন যদি ভুল হয় তবে সেক্ষেত্রে আপনার বিজনেসে ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সঠিক ঠিকানা দিতে, আপনার সঠিক যে ঠিকানা সেই ঠিকানা দিতে। এরপর হলো আওয়ার্স, আপনার শপটা কতক্ষণ ধরে খোলা থাকে। তো আমরা এখান থেকে সরাসরি অলওয়েজ ওপেন দেব, 24 আওয়ার্সে খোলা থাকে, আপনারাও তাই দিবেন। এরপরে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এরপর একটা লোগো আমাকে কাভার ফটো বসাতে হবে, অবশ্যই প্রফেশনাল লোগো এবং কাভার ফটো তৈরি করবেন। প্রফেশনাল লোগো অথবা কাভার ফটো তৈরি করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। আপনারা ক্যানভার মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের সাহায্যে আপনারা লোগো এবং কাভার ফটো তৈরি করতে পারেন, অথবা আপনাদের নিজেরও ইমেজ দিতে পারেন। তবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব, যেহেতু বিজনেস পেজ সেহেতু লোগো এমনকি কাভার ফটো একটু ইউনিক হওয়া প্রয়োজন। তো আমরা সরাসরি প্রোফাইলে এখানে ক্লিক করে দেব। এরপরে যেখানে আপনার ইমেজটা রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। আমরা সরাসরি ডাউনলোড এখানে চলে যাব। এরপরে সেই ইমেজটা সিলেক্ট করে দেব, লোগোটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে কভার ফটো এখান থেকে বসিয়ে দেব সেম ভাবে। পরে অ্যাড অ্যাকশন বাটন, এটা আপনারা সিলেক্ট করে দিতে হবে, যেটাকে আরেকটা বলা হয় কল টু অ্যাকশন। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে একটা বাটন সিলেক্ট করে দেবেন। এরপরে নেক্সট এখানে ক্লিক করে দেব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। পরে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এরপরে ইনভাইট ফ্রেন্ডের এখানে ক্লিক করে দেবেন। পরে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করে করে পাঠাতে পারেন, অথবা আপনার সরাসরি সিলেক্ট অল এখানে ক্লিক করে দিয়ে সেন্ড ইনভাইট এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমাদের ইনভাইট পাঠানো শেষ। এরপরে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। পরে ডানের এখানে ক্লিক করে দিতে পারেন। আমাদের এখানে পেজের অবস্থা কেমন এটা আমরা সরাসরি দেখতে পাবো। এখান থেকে ফেসবুক আপডেটের ফলে ফেসবুক এখন আপনার দেখাবে যে আপনার পেজের অবস্থা কেমন বা আপনার পেজের হেলথ কেমন। তো এখানে লেখা আছে যে ইওর পেজের হেলথ গুড, গুড রয়েছে, বাট ভেরি গুড নয়, আমাদের আরো কিছু স্টেপ বাকি রয়েছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো আমরা সরাসরি এখান থেকে সেম ওরে ক্লিক করে দেব। এরপরে একটু নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে দেখি যে আমার কোন কোন বিষয়গুলো বাদ রয়েছে। এখন আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আমরা করে ফেলবো। তো আমরা সরাসরি সেটিংস এর মধ্যে চলে যাব। পরে একটু স্ক্রল করে একটু নিচে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে এখান থেকে লিঙ্ক গুলো অ্যাড করে নেবেন। এরপর এখানে বেসিক ইনফো, এই বেসিক ইনফোর এখানে অ্যাড প্রাইস রান, এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে এটা আমরা সরাসরি থ্রি ডট বলে যে অপশনটা রয়েছে তিনটা, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। এরপরে সেভ করে দেব। এরপর এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে দেব, সেভ করে দেব। পরে অ্যাড সার্ভিসের এখানে ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে কিছু সার্ভিস এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা ডেলিভারি দিলাম, অনলাইন বুকিং, তো আমরা এখান থেকে তিনটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দেব। এখন আমাদের পেজের ইউআরএল আমরা চেঞ্জ করব। ইউআরএল চেঞ্জ করার জন্য আমরা সরাসরি সেটিংস এর এখানে ক্লিক করে দেব। এরপরে আপনি একটু নিচে স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখুন লেখা আছে যে পেজ সেটআপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার কাউকে পেজের অ্যাক্সেস দিতে পারবেন, পেজ আপনার রেকমেন্ডেড আছে কিনা এটা আপনি দেখতে পারেন। তো আপনার সরাসরি যে নেম বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সরাসরি পাশে দেখুন ভিউ বলে যে অপশনটা রেখে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা ইউজার নেম ইউআরএলটাও চেঞ্জ করতে পারেন। তো আমরা ইউআরএল এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমরা ইউআরএলটা বসিয়ে দেব, অনলাইন ই কমার্স শপ 01, এটা হলো আমাদের ইউআরএল। তো আমরা এখান থেকে সেভ করে দেব। এরপর আমাদের পাসওয়ার্ডটা চেয়েছে, আপনার যেই আইডি বা যে প্রোফাইলে আন্ডারে করবেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে আইডি পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দেব। সাবমিটের এখানে ক্লিক করে দেব। তো আমাদের ইউআরএল চেঞ্জটা হয়ে গেছে। তো আমরা তবুও আর একবার দেখবো যে চেঞ্জ হয়েছে কিনা। ভিউ চলে যাব। হ্যাঁ, তো আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো আমাদের পেজের ইউআরএল। মোটামুটি ভাবে আমাদের একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা একটা এখান থেকে পোস্ট করে দেব, যেহেতু আমার নতুন পেজ সেহেতু আমরা একটা পেজে একটা পোস্ট করে দেব। এটা আমাদের পোস্ট করে দেবো একটা।
তো আমরা সরাসরি একটা পোস্টও করে দিয়েছি। এখন বাংলাদেশের যে কোনো স্থানে বসে পেতে আপনার নির্ভরযোগ্য বিশ্বস্ত অনলাইন ই কমার্স শপ, অনলাইনে যে কোনো প্রোডাক্ট, সার্ভিস, পোশাক, ইলেকট্রনিক ডিভাইস, গ্যাজেট ইত্যাদিতে এখন আমাদের সাথে যোগাযোগ করুন। এরপরে আমরা যে কল টু অ্যাকশনের বাটনটা লাগিয়েছিলাম সেটা আমাদেরকে শো করেছে। এখন যদি কেউ এখান থেকে কল বাটন এখানে ক্লিক করে তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে, যে নাম্বারটা আমরা বসিয়েছিলাম। এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে বসিয়ে দিয়েছিলাম। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাতেও পারেন, নাও পারেন। আপনি চাইলে মেল দিতে পারেন, বাটন রয়েছে সেই বাটনগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন, এতে আপনার সুবিধা রয়েছে। তো মোটামুটি ভাবে আমাদের ই কমার্স বিজনেস পেজ ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা এই পেজের মাধ্যমে আমরা পোস্ট করে আমরা সেল করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে একটা পেজ তৈরি করেছেন, এই পেজটা কিভাবে খাড়া করবেন, কি এই পেজ থেকে আপনি ইনকাম করে আপনার হাত পর্যন্ত আসা পর্যন্ত এবং কি মনিটাইজেশন পর্যন্ত প্রত্যেকটা বিষয় পার্ট বা পার্ট ভিডিও করে দেওয়া হবে। তো এভাবে আপনারা খুবই সহজে একটা বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, এমনকি ই কমার্স বিজনেসে আপনি আরেক ধাপ এগিয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে ই কমার্স বিজনেস সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দেবো। তো সেই ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু মাঝে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও, নতুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।